দেখেন আমি শহীদ বুদ্ধিজীবী যে সমাধি স্থল আছে একদম তার কাছে চলে আসছি। ভিডিওতে দেখেছি যে এই জায়গাটিকে এরিয়াটিকে ছোট মনে হয়, কিন্তু আসলে এটি ছোট জায়গা না, এটা অনেক বড় এরিয়া। কি মাছ কি পাওয়া যায়? পাওয়া যায়। দেখা যায় ওই পাশ থেকে মিয়া। দেখা না গেল ভাই, এখানে বুদ্ধিজীবী কবরস্থান কোনটা মানুষকে জিজ্ঞেস করলে তো বলে দিবে। এই যে রাস্তা, তুমি আসতে থাকবা। আমি জিজ্ঞেস করছি কই এটা তো চিনে না, এটা চিনে না। গরুর কাচ্ছি দেখতে পাচ্ছেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে যাচ্ছি ঢাকার গাবতলীতে। আমার কলেজ জীবনের বেস্ট ফ্রেন্ড আবির ওই জায়গায় এসেছে। ও আসছিল একটা চাকরি পরীক্ষা দিতে, তো ওর সাথে দেখা করতে যাচ্ছি, চলেন। তো গাইস আমি এখন আছি মিরপুরে, আমার বন্ধু আসবে গাবতলীতে, তো রাস্তা একটু লেট হবে। ও পুরান ঢাকা থেকে আসতেছে বাসে চড়ে। তো এতক্ষণ আমি কি করব, তাই ভাবলাম যে একটু এখানে বুদ্ধিজীবী কবরস্থান আছে মিরপুরে, তো সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাই, সাথে সাথে সেই জায়গাটিও ঘুরে দেখবো। চলেন সেখানে যাচ্ছি। তো গাইস চলে আসছি বুদ্ধিজীবী কবরস্থানের গেটের ঠিক সামনে। ওই জায়গাটি ভালোই বড় আছে। আমি আজকে এই ফার্স্ট টাইম এই জায়গাটিতে আসলাম, যদিও অনেকদিন যাবৎ ঢাকাতে থাকি, কিন্তু এই জায়গায় কখনো আসা হয় নাই। জায়গাটি মনে হচ্ছে খুবই শান্তশিষ্ট, গাছগাছালি আছে প্রচুর, এখানে ব্যারিকেড দেওয়া, এদিকে কোনো গাড়ি ঘোড়া যেতে পারবে না। অন্যান্য ভিডিওতে দেখেছি যে এই জায়গাটিকে এরিয়াটিকে ছোট মনে হয়, কিন্তু আসলে এটি ছোট জায়গা না, এটা অনেক বড় এরিয়া। এখানে সব বসার জায়গা আছে হিউজ। আমি এখন স্মৃতিসৌধটা আছে সেটার ঠিক সামনে, এখানে বিশাল খোলা মাঠ, পোলা মানে ক্রিকেট খেলছে। এদিকে একটা গেট দেখতে পাচ্ছি, আর এইদিকে ওইদিকে একটা গেট আছে। তো বিশাল, কিন্তু জায়গাটা আসলে পরিষ্কার না, এই যে ময়লা হয়ে আছে। এই জায়গাটি একটা আমাদের স্বাধীনতা ইতিহাসের এক অনন্য দলিল বা জায়গা। এটা এখন এই দেখেন কতটা অবহেলায় পড়ে আছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। এই দেখেন আমি শহীদ বুদ্ধিজীবী যে সমাধি স্থল আছে একদম তার কাছে চলে আসছি। দেখেন কয়েকদিন আগে খবরে দেখছিলাম যে এগুলো ভাঙা হয়েছিল, নতুন ইট দ্বারা করা হয়েছে, কি যেন অনেক সমালোচিত হয়েছিল। দেখেন শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থল, এটা মনে হয় একটা কবর করে এটাকে জাস্ট একটা প্রতীকী অর্থে এটিকে মনে হয় বানিয়ে রাখা হয়েছে। এই ইতিহাসকে ধারণ করে আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস। আমাদের দেশে যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছিল এই দেশকে মেধাশূন্য করার জন্য। এখানে অনেক হিউজ পোলাপান খেলাধুলা করছে। এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি যেটা চারিদিক দিয়ে বেড়া দেওয়া আছে। বাচ্চারা মনে হয় মাছ মারার চেষ্টা করছে, পাওয়া যায় কিনা মাছ। কি মাছ কি পাওয়া যায়? পাওয়া যায়। পাইছো এবং তো কই মাছ কই? হায় হায় দেখি, ওরে বাবা তো বিশাল বিশাল মাছ। কতক্ষণ লাগছে এগারোটা ধরতে? কতক্ষণ ধরে মারতেছো? 5 মিনিট? কি বলো, তাহলে তো সেই অবস্থা। দেখি একটু ধরা যায় কিনা একটা। কি দিয়ে দিছো? আটা? ওটা আটা না ময়দা? এখানে মাছ মারলে কেউ কিছু বলে না? আমি কি বড়শি আনলে মারতে পারবো? বলো কি। পুকুরটি মোটামুটি বড় আছে। একটি মাছ ধরা দেখার জন্য আমরা এখানে অপেক্ষা করছি, দেখি একটা মাছ আমাদের সামনে ধরা পড়ে কিনা। ওইদিকে দেখতে পাচ্ছি আরো অনেকে মাছ মারতেছে। এদিকে মাছ লাফাচ্ছে, এখানে নাই। আমাকে দেখে মাছ ভয় পেলো নাকি? খাবার খেয়ে ফেলছে না, কিন্তু মাছ ধরে নাই। মাছও চালাক আছে, বারবার খেয়ে চলে যাচ্ছে। তো ঠিক আছে, আমরা এইটার হাল ছেড়ে দিচ্ছি। অনেক চেষ্টা করার পরও মাছ দেখা পেলাম না। মাছটা আসলে এটা ধৈর্যের ব্যাপার, এটা সবসময় যে একইভাবে ধরবে তাহলে তো হবে না। মাছটা এরকম না, কারণ অনেকবার খেয়ে যাচ্ছে। হ্যাঁ, খাবারগুলো দেখেন এখানে কত সুন্দর বসার জায়গা, ছাদযুক্ত। এইদিকে আর একটা পুকুর আছে দেখেন। তো আমি এখন আছি বুদ্ধিজীবী কবরস্থানগুলোর ঠিক সামনে। এইদিকে হচ্ছে বুদ্ধিজীবীদের কবরস্থানগুলো দেখেন। বিশিষ্ট শহীদ সিপাহী হামিদুর রহমান, ওনার কবর। এই ডান সাইডে মতিউর রহমানের কবর। তো দেখেন এই জায়গাটা পুরোটা। ওই বুদ্ধিজীবী কবরস্থান খুঁজে পাচ্ছে না,
আপনি বুঝেন তাহলে। ও বুঝলাম এর আগে আসে নাই, কিন্তু একটা জায়গা ও বলে এখানে উন্মুক্ত কোনো জায়গা নাই, এখানে মেইন কোনো পয়েন্ট নাই। আমি বলছি সেন্টার পয়েন্টে আমি দাঁড়াই আছি, এখানে নাকি কোনো সেন্টার পয়েন্ট নাই। তো ওই যে আমার বন্ধু চলে আসছে। কেমন আছো বন্ধু? ওয়াকিং করতেছে। আচ্ছা, এটা কি তোমার কাছে কোনো একদমই মানে কেন্দ্র মনে হয় না, সেন্টার মনে হয় না? আরে মিয়া আমার নাম আছে ওই পাশে। হ্যাঁ, ওই পাশে নাম আছে ওই পাশে। যেখানেই নামায় দিক, তুমি তো বুদ্ধিজীবী কবরস্থানে আসবা। এটা তো দেখা যায় না ওই পাশ থেকে মিয়া। দেখা না গেল ভাই, এখানে বুদ্ধিজীবী কবরস্থান কোনটা মানুষকে জিজ্ঞেস করলে তো বলে দিবে। আরে মানুষ এই যে বলতে রাস্তা, পারে না, তুমি একটা আসতে মানুষ থাকবা। বলতে পারে না। আমি জিজ্ঞেস করছি কই এটা তো চিনে না, এটা চিনে না। কই যে এটাই তো কবরস্থান, এটাই গেট। এটাই কবরস্থান। ও, মেইন গেট হচ্ছে, মেইন গেট হচ্ছে এইটা। এই যে এটা, আমি ওই গেটের ওখানে বসেছিলাম। বুঝতে পারছো নাম আছে ওই পাশের ওই গেটটাতে। পরে আঙ্কেলে জিজ্ঞেস করলাম, পরে বলছে হ্যাঁ। ভাই এই এখান থেকে ঘুরে এইদিকে যাবো। তো লোকেশন দিলে তো আসার কোনো ব্যাপার না। তো যাই হোক, অবশেষে আমার বন্ধুকে আমি খুঁজে পেয়েছি। সে যেটাই করুক, হ্যাঁ, খুঁজে পাকবো না, আবার নতুন মানুষ ঢাকায় আসছে। তো আমরা এখন একটু বসবো, গল্প করবো, অনেক দুই বন্ধু অনেক দিন পর দেখা। হ্যাঁ, তো যাই হোক চলেন। আকাশে বৃষ্টি, ওয়াইড আসে, হ্যাঁ, সুন্দর আসে। ভিডিও শুরু হয়ে গেছে। হ্যাঁ, হোক, সমস্যা নাই তো। এটা চাপ দিলে শুরু হয়ে যায়। তো আমাদের হচ্ছে খুব গরম ধরেছে, সেই জন্য আমরা একটু ঠান্ডা খাই, সেজন্য আমরা ঠান্ডা নিলাম এই দোকান থেকে। তো গাইস, আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিলাম দুই বন্ধু। এখন হচ্ছে আমরা চলে যাব, আমার বন্ধু বগুড়া চলে যাবে, গাবতলী থেকে বাসে উঠে যাবে, আর আমি তো আমার বাসায় চলে যাব। তো দুই বন্ধু এখন গিয়ে একটু হোটেলে খাবো। চলো বন্ধু, চলে যাবো। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো গাইস, আমরা এখন এই হোটেলে খাওয়া দাওয়া করতেছি দুই বন্ধু মিলে। আমরা খাচ্ছি এখন গরুর কাচ্ছি, দেখতে পাচ্ছেন, একটা বড় টুকরা দিছে, আর এই যে রাইস। তো আমি সাথে একটা কাঁচকলা ভর্তা নিয়েছি, আমার আবার ভর্তা পছন্দ। এই কাচ্চিটার টেস্ট মোটামুটি ভালোই। আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম। এখন আমরা একটু চা খাবো, চা খেয়ে আমার বন্ধু বিদায় নিবে, আমিও বিদায় নিব।